বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে যে বর্ণাঢ্য র্যালি গোপালগঞ্জ জেলা যুবদল করেছে, আমি যুবদলের সাবেক সভাপতি হিসেবে গোপালগঞ্জ জেলা যুবদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী দিনে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ এবং দেশ গড়তে যুবদল সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি। গৌরব ঐতিহ্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই জিয়ার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের প্রিয় নেতৃত্ব জননেতা সেলিমুজ্জামান সেলিম ভাই এবং এস.এম. জিলানী ভাইয়ের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা যুবদল আগের থেকেও অনেক সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। ইনশাল্লাহ আশা করি যুবদলের মূল নীতি ঠিক রেখে গোপালগঞ্জ জেলা যুবদল সামনে আরও সর্বোচ্চ ভালো অগ্রণী ভূমিকা পালন করবে এবং সর্বোচ্চ শক্তিশালী এবং সুসংগঠিত সংগঠনে রূপান্তরিত হবে। প্রিয় বন্ধুগণ, গোপালগঞ্জ জেলা যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার দেশ হবে জনতার, সবার আগে বাংলাদেশ, তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে, উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করাই আমাদের একমাত্র সংগ্রাম এবং লক্ষ্য। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে উন্নত বিশ্বে মাথা উঁচু করে যাতে বাংলাদেশ দাঁড়াতে পারে, এই সংগ্রাম নিয়ে আমাদের আগামীতে পথ চলা সকল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে জানাই যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যুব সমাজের অঙ্গীকার তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ।